মেডিকেল এডুকেশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর কেমিস্ট্রি আমরা অনেকে ভয় পাই, এটার কারণ হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লাইফে হাজারি স্যারের বইটা আমরা পড়া হয় না, ঠিক আছে? তো আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাকে প্রতিদিন একটা করে টপিক চুজ করা এবং সেই টপিকটার পুঙ্খানুপুঙ্খ এ টু জেড প্রত্যেকটা জিনিস পড়ানো। যেমন আজকের টপিক হচ্ছে 2.17। আমরা এই সেকেন্ড চ্যাপ্টার একদম লাস্টের দিকে চলে আসছি, এরপরে হয়তো আর একটা ক্লাস হলেই তোমার এই সেকেন্ড চ্যাপ্টারটি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা দেখো এই টপিকটা খুবই ছোট একটা টপিক, হ্যাঁ, এখান থেকে তেমন কোশ্চেনও আসে না, বাট একটু দেখা লাগবে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে। দেখো, দ্রাবক নিষ্কাশন এটা নিয়ে আজকে আমাদের পড়া। ফার্স্টে হচ্ছে তোমাকে নোট থেকে পড়াবো, তারপরে বইয়ে দাগায় দিব এবং লাস্টে আমরা এমসিকিউ সলভ করবো। ওকে, তার শুরু করি। তোমাকে মেইন প্রথম কোশ্চেনটা হবে হচ্ছে দ্রাবক নিষ্কাশনের মূলনীতি কি, এটা তোমাকে জানতে হবে। দ্রাবক নিষ্কাশনের মূলনীতি হচ্ছে নানস্টের বন্টন নীতি। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আচ্ছা, এরপর দেখো সেকেন্ড পড়া হচ্ছে এখান থেকে দ্রাবক নিষ্কাশনে ব্যবহৃত দ্রাবক কি কি আছে। এক নম্বর হচ্ছে ডাই ইথাইল ইথার, সেকেন্ডটা হচ্ছে বেনজিন, টোলুইন, এনহেক্সেন, ক্লোরোফর্ম আর ডাইক্লোরোমিথেন। সো তোমাকে দ্রাবক নিষ্কাশন থেকে আগে এই দুটো কথা মনে রাখতেই হবে, কারণ এই দুটোই তোমার এমসিকিউ আসে, ঠিক আছে? আমি ঘুরে ফিরে দেখছি যে কোশ্চেন তোমার এখান থেকে আসে। দ্রাবক নিষ্কাশনের মূলনীতি কি আর দ্রাবক নিষ্কাশনে ব্যবহৃত দ্রাবক কি, কারণ এটা খুব একটা অফ টপিক বলা যায়, মানে কোশ্চেনই আসে না এখান থেকে। ওকে, সো এখান থেকে জাস্ট মনে রাখবা কি ডাই ইথাইল ইথার, বেনজিন, টলুইন, এনহেক্সেন, ক্লোরোফর্ম আর ডাইক্লোরো। তাহলে এটা বুঝতে পারছো। এখন আমরা পরের টপিকে চলে যাই। কঠিন পদার্থ তোমাকে একটা আছে এখানে, সক্সলেট নিষ্কাশন বলে একটা কথা আছে। এটা আমাকে একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? কারণ এইখান থেকে এমসিকিউ দিয়ে দেয়, এটা আমাকে ভালো করে পড়তে হবে। আসো দেখো মানে কি। প্রথমে তোমার কোশ্চেনটা এভাবে করবে যে কঠিন পদার্থ থেকে জৈব যৌগ নিষ্কাশন এটা কোন পদ্ধতি। ওকে, প্রথম কোশ্চেনটা দেখো, কঠিন পদার্থ, তোমার কাছে একটা কঠিন মনে করা পদার্থ আছে, সেই পদার্থ থেকে তুমি একটা জৈব যৌগকে বিশোধন বা সরি নিষ্কাশন করতেছো, বের করে নিয়ে আসতেছো। এইটাকে কি বলা হচ্ছে? তোমার সক্সলেট নিষ্কাশন। খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই লাইনটা পড়া। আচ্ছা, এরপর দেখো একটা ছন্দ দিছি এখানে, এই ছন্দটা কি? ধানের তেল সুপার ঝাঁঝালো। ধরে নাও ধান থেকে তেল বের হয়, হ্যাঁ? ওই ধানের তেলটা কি হচ্ছে, তুমি ইউজ করতেছো এবং সেটা সুপার ঝাঁঝালো মনে করো, সেটা অনেক ঝাঁঝালো। এটা আপাতত মনে রাখবেন। এই ছন্দ দিয়ে তুমি কি মনে রাখবা? তোমাকে কোশ্চেন করবে কি যে নিজের কোনটি সক্সলেট নিষ্কাশনের উদাহরণ বা উদাহরণ নয়, এরকম কোশ্চেন করবে। তোমাকে জানতে হবে এটা। দেখো, ধানের ধানের মানে হচ্ছে কি ধানের তুষ থেকে ভেজা তেল, মানে ধানের এই যে পেয়ে গেলা। আচ্ছা, তেল তেল মানে কি? দেখো, এই যে নারিকেল থেকে তোমার নারিকেল তেল পাচ্ছ। ওকে, সুপার সুপার মানে কি? এই যে শস্য বীজ, শস্য বীজ থেকে তুমি কি পাচ্ছ? শস্য বীজ থেকে তুমি সুগন্ধি তেল পাচ্ছ, বা সুগন্ধি এই ওয়ার্ডটা মনে রাখতে পারো, সুগন্ধি তেল। আচ্ছা, তারপরে ঝাঁঝালো, ঝাঁঝালো মানে কি? দেখো, মরিচের গুঁড়া থেকে ঝাঁঝালো লাল রং পাওয়া যায়। এটা তোমার কিন্তু বইয়েরই 4টা এক্সাম্পল এবং খুবই খুবই ইম্পর্টেন্ট। ধানের তেল সুপার ঝাঁঝালো আমি এভাবে মনে রাখতাম। দেখো, ধানের তেল সুপার ঝাঁঝালো, তুমি অপশন দেখলে পেয়ে যাবা। তো দুইটা কথা, কঠিন পদার্থ নিষ্কাশন, কঠিন পদার্থ থেকে জৈব যৌগ নিষ্কাশনের নাম কি? তোমার সক্সলেট নিষ্কাশন। ওকে, খুবই খুবই সহজ একটা পড়া। এইটুকু ছিল তোমার মনে করো নোটের পড়া। এখন আমরা বইয়ে দেখাই দিয়ে আসো। বই থেকে তেমন কিছু নাই। এই দ্রাবক নিষ্কাশনে তোমার এই যে নন স্টেট বন্টন নীতি এটুকু মনে রাখবা, আর এইগুলা তোমার আপাতত লাগেও না। এগুলা হচ্ছে এখান থেকে যেটা করবো। আচ্ছা, এই যে এই এমসিকিউ গুলা না বাদ দিবা না কখনো, বহুপদী হোক আর যাই হোক, এখান থেকে কিন্তু তোমার কোশ্চেন চলে আসে। এই টপিকটা আমি আগের ভিডিওতে পড়াইছি মনে হয়, ওখান থেকে দেখে নিও। হ্যাঁ, এটা সলভ করছিলাম ওখানে। আচ্ছা, এই দেখো দ্রাবক নিষ্কাশনে এখানে তেমন কিছু নাই, ম্যাথটাতে এগুলা। এই যে এগুলা এমসিকিউ বাদ দিবা না, ভালো করে পড়বা। এই যে দ্রাবক নিষ্কাশনে ব্যবহৃত দ্রাবক, এই যে এখানে দাগানো আছে সবগুলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখো দুইটা আছে, জলীয় জলীয় দ্রবণ থেকে নিষ্কাশন আর কঠিন পদার্থ থেকে জৈব যৌগ নিষ্কাশন বা সসলেট নিষ্কাশন। দেখো, এইখান থেকে কিন্তু তোমার তেমন কিছু পড়ারই নাই, একবার রিডিং দিতে পারো সর্বোচ্চ, কিন্তু এইটা দেখো ইম্পর্টেন্ট। কঠিন পদার্থ থেকে জৈব যৌগ নিষ্কাশন, ঠিক আছে? এটা কোথায় কোথায় দেখো, গাছের পাতা, বাকল, শস্য বীজ থেকে জৈব যৌগ নিষ্কাশনে এই পদ্ধতি ব্যবহার করা হয়। একটা এমসিকিউ এখান থেকে, ঠিক আছে? এর মূলনীতি কি? কঠিন পদার্থ থেকে জৈব যৌগ নিষ্কাশনের জন্য মিহি চূর্ণ কঠিন বস্তুকে এমন একটি দ্রাবকে সিক্ত ও উত্তপ্ত করা হয় যে দ্রাবকে উক্ত স্ফীত জৈব যৌগটি দ্রবীভূত হলে অন্য ভেজাল পদার্থ অদ্রবীভূত হবে। ওকে, মানে ভেজাল পদার্থ বাদ। এখন দেখো সসলেট যন্ত্রে কি কি আছে, আমি এভাবে মনে রাখতাম। দেখো, এফ টি সি, এইটুকু খালি মনে রাখতাম। এফ তে মানে ফ্লাক্স, টি মানে টিউব, আর সি মানে কলম, ঠিক আছে? ফ্লাক্স, টিউব আর কলাম, এফটিসি, আর কিচ্ছু না। এরপর দেখো এই যে প্রয়োগ কি পড়াইছে তোমাকে, ধানের তেল সুপার ঝাঁঝালো। এটা পেট্রোলিয়ামকে দ্রাবক হিসেবে ব্যবহার করে, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। দ্রাবক হিসেবে ব্যবহার করে তোমার কি করবে দেখো, ধানের তেল সুপার ঝাঁঝালো, ধান কই ধান, এই যে ধান, তারপরে তেল, তেলটা হচ্ছে যে নারিকেল তেল, না এই যে নারিকেলের নারিকেল তেল, ঠিক আছে? ধানের তেল সুপার, সুপারটা যে শস্য বীজ বা যে সুগন্ধি তেল, ঝাঁঝালো থেকে এই যে ঝাঁঝালো লাল রং। হয়ে গেল এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, আসো এই যে এখান থেকে আমরা সলভ করি। বলছে কি, নারিকেলের শ্বাসের গুঁড়া থেকে
নারিকেল তেল নিষ্কাশন করা হয় কোন প্রক্রিয়া? দেখো, নারিকেল তেল, ধানের তেল সুপার ঝাঁঝালো, কোনটা হবে বলো তো? কেলাসন হবে না, আংশিক পতন হবে, বাষ্পীভবন হবে না, তাহলে দ্রাবক নিষ্কাশন। ওকে, দ্রাবক নিষ্কাশনের মধ্যে কোনটা? ফক্সলেট নিষ্কাশন। আচ্ছা দেখো, নারিকেল শ্বাসের গুঁড়া থেকে নারিকেল তেল নিষ্কাশনে কোনটিকে দ্রাবক রূপে ব্যবহার করা হয়? দেখো কোশ্চেন কিন্তু চলে আসছে, এই যে কোথেকে কোশ্চেন আসছে, এই দেখো পেট্রোলকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই যে দেখো, পেট্রোলকে দ্রাবক হিসেবে ইউজ করা হয়। ওকে, এরপর দেখো, এটা মেডিকেল পরীক্ষা 12-13 সালে আসছে, কিন্তু এটা এই টপিকের মানে এটা হচ্ছে ওই সময়কার বই যেটা ছিল, ঠিক আছে, ওই সময়কার বইয়ের হচ্ছে কোশ্চেন। এটা আমরা যেহেতু চলে আসছে আমরা পড়ে রাখবো, যদি রিপিট করে কোনো কারণে, হ্যাঁ করতে দিতে পারে। বৃষ্টির পানি হতে লবণ পৃথক করার সঠিক প্রণালী কোনটি? পাতন না, ছাকন না, ঊর্ধ্বপাতন না, থিতানো। ঠিক আছে, এটা হচ্ছে মেইনত তোমার ওই টাইমে আসছে এবং ওই টাইমের বই থেকে আসছে, আপাতত জেনে রাখো। ওকে, আর কিছু না, বই লিখে রাখবা এটা, যেটা 12-13 সালে আসছে। এখানেই শেষ মোটামুটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর একটা ভিডিও ইনশাল্লাহ বাকি থাকবে, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ।